আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সুনাইনা নিঝুম। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িটি ইতোমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুক্রবারও বাড়ির সামনে ভিড় করেন উৎসুক জনতা। এদিকে গুঞ্জন রটেছে ভেঙে ফেলা ভবনের নিচে বেশ কয়েকটি ঘর রয়েছে যেগুলো রহস্যজনকভাবে পানিতে পরিপূর্ণ। সেখানে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানান, এই বাড়ির নিচের কাঠামোতে আওয়ামী লীগ তাদের নিজস্ব বাহিনী দিয়ে আরেকটি আয়নাঘর তৈরি করেছিল। ছাত্র জনতার দাবি, এই গোপন কাঠামো আয়নাঘর হতে পারে যেখানে গোপনে নির্যাতন চালাতো শেখ হাসিনার বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এই নিয়ে প্রত্যক্ষদর্শীরা বলছেন, তদন্তের মাধ্যমে এর সত্যতা যাচাই করা দরকার। গত বুধবার রাতে ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যকে কেন্দ্র করে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর শুরু হয়। শেখ হাসিনার বক্তব্যের পর থেকেই ক্ষুব্ধ ছাত্র জনতা। দুদিনে ভাঙচুর চালানো হয়েছে অন্তত ৩৫ জেলায়। আগুন দেওয়া হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জের বাড়িতে। বিভিন্ন স্থানে গুঁড়িয়ে দেওয়া হয় আওয়ামী লীগের কার্যালয় ও শেখ মুজিবুর রহমানের মুরাল। সাবেক রাষ্ট্রপতির বাড়িতে বৃহস্পতিবার রাতে হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। বাড়ির দরজার ভাঙার পাশাপাশি পুড়িয়ে ফেলা হয় বিভিন্ন জিনিসপত্র। খুলনার দীঘলিলায় শেখ হাসিনা ও রেহানার পৈতৃক গেস্ট হাউস ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এ সময় স্বৈরাচারের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়। বাংলাদেশের মিডিয়া সেন্সরশিপ সম্পর্কে ইন্ডিয়া.com এর সাম্প্রতিক প্রতিবেদনটি মিথ্যা বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৃহস্পতিবার প্রেস উইং ফেসবুকে ভেরিফাইড পেজে সিএ প্রেস উইং ফ্যাক্টসে বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বলা হয়েছে, ভারতীয় গণমাধ্যম দাবি করেছে যে দরিদ্রের জন্য যোদ্ধা হিসেবে বিশ্বব্যাপী প্রশংসিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূস সেন্সরশিপের ভয়াবহ অভিযান শুরু করেছেন। প্রধান উপদেষ্টাকে তথ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে গণমাধ্যমের ওপর সেন্সরশিপের কোনো প্রক্রিয়া শুরু করেনি এবং এই ধরনের কোনো ইচ্ছা নেই। আরও জানিয়েছে যে তারা শেখ হাসিনার শাসনমালের কিছু বিতর্কিত কন্টেন্ট তাদের আর্কাইভ থেকে সরিয়ে দিয়েছে এবং সহিংসতা উস্কে দিতে পারে এমন কন্টেন্ট অপসারণের জন্য আইনি দায়িত্ব পালন অব্যাহত রাখবে। ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মুখে ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে শেখ হাসিনার অনলাইনে দেওয়া ভাষণের প্রতিবাদে বুধবার রাতে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয় বিক্ষুব্ধ হাজারো মানুষ। স্বৈরাচার বিরোধী স্লোগান দিতে দিতে তারা বাড়িতে ঢুকে পড়ে এবং ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বুলডোজার দিয়ে ভেঙে আগুন দেওয়া হয়। এই ঘটনা নিয়ে মন্তব্য করেছে ভারত। বাসভবনটিকে ঐতিহাসিক উল্লেখ করে এটি ভাঙচুরের নিন্দা জানিয়ে বৃহস্পতিবার এই কাজকে দুঃখজনক বলে অভিহিত করেছে। শুক্রবার দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জৈসওয়াল বলেন, দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনটি ধ্বংস করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামকে যারা মূল্যায়ন করেন তারা বাংলাদেশের জাতীয় চেতনার জন্য এই বাসভবনের গুরুত্ব সম্পর্কে অবগত আছেন। অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। 15 জানুয়ারি কলকাতায় হোটেল পার্কে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের একটি সভায় সরাসরি এবং ভার্চুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে শাওনের নাম উঠে আসে। এরপর তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। এরপরই বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে এই অভিনেত্রীকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর কিছু সময় পর আরেক অভিনেত্রী সোহানা সাবাকেও আটক করা হয়।
গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেটের সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনা নিঝুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।